কয়েকটা কমেন্ট নেই। জি, ধন্যবাদ। আচ্ছা, কি ব্যাপার? এত গালাগালি শুরু করেছে কেন ভাই? এই যে একটা কথা বলেছেন যে মমতা ব্যানার্জি মারা গেলে অবশ্য অনেক মুসলমান আসবে। জি, কিন্তু মমতা ব্যানার্জি মারা গেলে হায়দ্রাবাদ থেকে লোক আসবে। কিন্তু এপিজে আবুল কালাম ভারতের প্রেসিডেন্ট ছিলেন, হায়দ্রাবাদ থেকে যায় নাই। মুসলমান একটাও যায় নাই। জি, ঠিকই বলছেন। কি লিখেছেন আপনি? হিন্দুদের বিভক্তি সে শুরু থেকেই ছিল, ভবিষ্যতে থাকবে। আর যেহেতু মানুষ কোনো কিছু কন্ট্রোল করতে পারে না, তাই জালিমের জুলুম কোনো বিষয় নয়। শেষ লাইনটা আপনার বুঝি নাই। এই যে আরেক ফাত্রামি আপনি করলেন। আমি কি বলেছি হিন্দু ধর্ম মানতে বলছি আমি আপনারে? আমি কি বলেছি যে আপনি আপনার ধর্ম মানেন? আমি বলছি যে হিন্দুরা হিন্দুর শত্রু, হিন্দুরা হিন্দুদের ধর্ম মানে না। এটা বলেছি। আমি তো বলি নাই আপনি ওটা মানেন। আমি বলছি। আমি কোনো ধর্ম মানার কথাই বলি নাই। আমি কেন বলতে যাব? আমি কেন বলতে যাব? এই যে দেখেন আরেকটা প্রমাণ পাইলেন তো যে হিন্দুর শত্রু যে হিন্দুই, আর হিন্দু যে হিন্দুর বন্ধু না তার প্রমাণ পাইলেন তো আপনারা। এই কমেন্টেই বুঝে ফেলছেন। মানে ও ২ লাইন বেশি বুঝে ফেললো। মানে এরা আজাইরা বিতর্কে যাইতে পারে। এরা হলো সেটা ভাঙা মায়ের খেলে, এরা ঠান্ডা। এই হিন্দুদের খাসিতে হতে হলো আফগানিস্তান থেকে সেটা ভাঙা মায়ের দিবে, ইরান থেকে এসে সেটা ভাঙা মায়ের দিবে, তুর্কি থেকে এসে সেটা ভাঙা মায়ের দিবে। ওটা খুব ভালো। ভালো কথা কইলে এদের কাছে ভালো না। এরা হলো এই জন্য হিন্দুদের কপালে ১,২০০ বছর ব্রিটিশ, ৮০০ বছর মুসলমান সেটা ভাঙা মায়ের দিছে আর শাসন করছে এই সমস্ত হিন্দুদের জন্য। এই সমস্ত হিন্দুদের ফাত্রামির জন্য। কই একটা বুঝে আর একটা। আমি কইছি আপনি হিন্দু ধর্ম মানেন। আমি বলছি হিন্দুরা হিন্দুর শত্রু। হিন্দুরা সম্প্রদায়গতভাবে চিন্তা করে না। আমি বলছি আপনি হিন্দু ধর্ম মানেন? আমি তো ইসলাম ধর্ম মানার কথাই বলি। আমি হিন্দু ধর্ম মানার কথা আপনার কোন দুঃখে বলতে যেতাম? আমার পাগলা কুত্তায় কামড়েছে। আমি তো কারো আজ পর্যন্ত বলি না যে তুমি ইসলাম ধর্ম মানো। তা আপনার আমি কোন দুঃখে বলবো হিন্দু ধর্ম মানেন? কোন দুঃখে যাবো আমি বলতে? আমি বলি কি আমি গাই কি আমার শারিন্দা বাজাই কি? বুঝে কি? ভাই একটু বুঝার চেষ্টা করেন। আমি কি বলতে চেয়েছি সেটা আগে বুঝার চেষ্টা করেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য। হ্যাঁ, আপনি একটা দামি কথা বলছেন। যে সকল মুসলিম দেশ ধনী তারা তেল বিক্রির ধনী জগৎ দেশ। আপনার সাথে একমত। আপনার সাথে এই কথাটার সাথে একমত। যে সকল মুসলমান দেশ ধনী তারা আসলে কোনো যোগ্যতা দিয়ে ধনী হয় নাই। তারা আসলে তেল আমেরিকা, ইউরোপের তেল উত্তোলন করে তারা আচানক ধনী হয়ে গেছে। কারণ আরবের মুসলমানরা আতর, তসবিহ, টুপি বেচার জন্য বাংলাদেশেও আসতো। ভারতবর্ষতেও আসতো। এই ভারতবর্ষের হিন্দুদের টাকা মদিনায় জাকাত হিসেবে যাইত। মুঘল আমলে। এটা মুঘলদের বইয়ে লেখা। এটা আমার কথা না। কোনো বিজেপির বইয়ের লেখা না। এটা ফেসবুকে হোয়াটসঅ্যাপ গ্রুপের না। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউনিভার্সিটি না। এটা মুঘলদের বইয়ে লেখা। ফার্সি ভাষায় লেখা। একেবারে জাত ভাষায় লেখা। বুঝেন নাই? এমনকি উর্দুতেও লেখা। ইজ্জত চলে যাবে আবার। খাঁটি ফার্সি ভাষায় লেখা। সেখানেই লেখা আছে যে বাংলা এই ভারতবর্ষ থেকে জাকাত পাঠাইতো মদিনার মক্কার মুসলমানের জন্য। এত দরিদ্র ছিল তারা। এবং এটা শুধু তারা বলে নাই, মুঘলরা না। আমার স্পষ্ট মনে আছে সম্ভবত তখন খালেদা জিয়ার ১ম দিকের সরকার খুব সম্ভবত আমার এই মুহূর্তে মনে নাই। নাকি তারপরে মনে নাই। সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশে বলেছিল যে ৫০ কি কত বছর আগের কথা যেন বলছে যে আমরা বাংলাদেশে আসতাম, আমরাও দরিদ্র ছিলাম। এটা তিনি নিজে বলেছেন। মানে ৭০-৮০ বছর আগের কথা বলছে। আর ওটা তো আমি মুঘলের কথা বললাম। জি, এই যে ফাইন কথা বলছেন মুমিন মুমিনের দোষ গোপনকারী। ইমানি দায়িত্ব। জি, ঠিকই বলেছেন। আম্বেদকর পদবিটা ব্রাহ্মণদের দেওয়া, তাই? ধন্যবাদ। আপনার কথা ঠিক। শ্যামাপ্রসাদ মুখার্জি, জি। মুখোপাধ্যায় বা মুখার্জি, জি। ধন্যবাদ। আচ্ছা, এটা আপনি কি বলেন বুঝলাম না। তাজু, তুই কি মনে করিস বাবা সাহেব যদি এখনো থাকতো মৌলবাদী? মানে বাবা সাহেব মানে আম্বেদকর সাহেবের কথা বলতে বাবা আম্বেদকর তিনি মুসলিম মৌলবাদের বিরুদ্ধে ছিলেন। মুসলমান সম্পর্কে তিনি একটা ভালো কথা বলে জানে। তিনি বলেছেন মুসলমানরা কিন্তু গাদ্দার ভারতবর্ষে। এটা বলে গেছেন তিনি। এটা মনে রাখি। আমি জানি না উনি কি প্রসঙ্গে বলছেন, আমি বুঝতে পারিনি। আপনি বলেছেন যে ফরিদ ভাই শুধু সমস্যাগুলো নিয়ে কথা বলে কিন্তু সমাধান দেয় না। চমৎকার বলেছেন ভাই, সব কাজই আমি করব। এখন যদি আপনি এমআরআই এর মেশিনে ঢুকে বলেন
যে ভাই তুমি আমার ওষুধ দাও, হবে কি? ওষুধ তো ডাক্তার দিবে। এমআরআই আপনাকে কি দিবে? আপনার রিপোর্ট দিবে আপনার অবস্থা কি। আপনি যদি প্যাথোলজি রুমে ঢুকে বলেন আমার ওষুধ দাও, হবে কি ভাই? হবে না। প্যাথোলজি থেকে আপনার ডায়াগনোসিস হবে, ওখানে তো ওষুধ দেয় না ভাই। সবার কাজ তো সব না। আবার ডাক্তারকে যদি বলেন আমার প্যাথোলজি করেন, ডাক্তার কি প্যাথোলজি করতে পারবে আপনাকে? আপনার ডায়াগনোসিস করতে পারবে? যে ডাক্তার সাহেব আমি মেশিনের মধ্যে যাবো না, হবে? তো এটা হলো বাচিংকুবামদের কথা, সমাধান দেয় না। সবে সমাধান খুঁজেন এখন। সমস্যা যখন ধরা পড়বে তখন ১০০ জন চিন্তা করলে একটা সমাধান আসবে। আর অবশ্যই আমি সমাধানের কথা বলব, সমাধানও তো অবশ্যই আমার জানা, যেহেতু আমি হয়তো আমি সব পারব না। কিন্তু আমি তো সমাধানের কিছু আলোচনা করতে পারব। বলব সেগুলো। সমাধান দেয় না মানে এই না যে সমস্যার আলোচনা করা যাবে না। এটা কিন্তু ভাই ঠিক না। গ্রেট রিফ্লেকশন ফরিদ ভাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আপনি কোন হিন্দু রাষ্ট্র হবে না, ভারত আম্বেদকরের দেশ, এটা আরএসএস এর বাপের দেশ নয়। তা আপনার বাপের দেশ খালি। আম্বেদকর কি বলছিল যে মুসলমানদেরকে আপনি এত সুবিধা আম্বেদকর নিয়ে আম্বেদকরবাদী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি এখানে আপনার বক্তব্যের সাথে আপনি একমত না। আম্বেদকর যা বলেছে তা আরএসএস এর বাপেরও বলার সাহস পাবে না। আরএসএস কোনোদিন বলেছে যে মুসলমানেরা গাদ্দার, এদের এই দেশে থাকা দেওয়া উচিত না, বলেছে আরএসএস? বলে নাই। কিন্তু বাবা আম্বেদকর কতটুকু পড়ছেন আপনি? বাবা আম্বেদকর তো আরএসএস এর আব্বা। বাবা আম্বেদকর তো বিজেপির আব্বা। আপনি আরএসএস এর সমালোচনা করতে আসছেন? বাহ বাহ, আম্বেদকর পড়ে আরেকটু ভালো করে আম্বেদকর পড়েন দাদা, আরেকটু ভালো করে পড়েন। আর হিন্দু রাষ্ট্র সমস্যা এই তো, এই দেখছেন? বললাম না যে হিন্দুরা এক হইতে পারে না। হিন্দু রাষ্ট্র চায় না, কারণ এটা বাবা আম্বেদকরের দেশ। বাবা আম্বেদকরের দেশে তো মুসলমানের জায়গা নেই, এটা কি আপনি জানেন? বিজেপি কিন্তু এখনো বলে নাই যে হিন্দুদের রাষ্ট্রে মুসলমানের জায়গা হবে না, তা কিন্তু বলে নাই। কিন্তু বাবা আম্বেদকর কিন্তু বলেছে যে কোনো একটা মুসলমান ভারতবর্ষে রাখা যাবে না, তাদের পাকিস্তান ভাড়ায় দিতে হবে। আর মুসলমানকে ভারতে রেখে ভারত ভাগ হবে না, এবং সেটা ভারতের জন্য শুভ হবে না। বাবা আম্বেদকর তো এটা বলে গেছে। তাহলে আপনি এখন দেখেন তো, সে তো আরএসএস এর আব্বা। আর ভারত হিন্দু রাষ্ট্র হলে আপনার সমস্যা কি? কারণ ওই যে আপনারা এক স্লোগানে এক হইতে পারবেন না। এই জন্য তো সেরা ভাঙ্গা মাইরও খাবেন, খাচ্ছেন, খাইতেও থাকবেন। একজন লিখছে হিন্দুরা হলো স্বার্থপর আর হিংসে দিয়ে ভরা। অনেকটাই ব্যক্তি স্বার্থের বাইরে যাইতে চায় না, এটা খুবই খারাপ দিক তাদের। সম্প্রদায়গত চিন্তা করার মতো মগজ তাদের কম। মেধাবী কিন্তু সম্প্রদায়গত ভাবতে পারে না মুসলমানদের মতো। মুসলমানরা সারা পৃথিবীতে অর্থনৈতিকভাবে, জ্ঞানে বিজ্ঞানে পিছিয়ে থাকে, দেখবেন সারা পৃথিবীতে তারা প্রভাব বিস্তার করে রেখেছে। 1,00,000 মুসলমান যদি কোনো রাষ্ট্রে বাস করে, ওই দেশ তার দখলে নিয়ে যেতে চায়। কিন্তু নিজের দেশে 100 কোটি মুসলমান নিজের দেশে হিন্দু রাষ্ট্র বানাইতে পারে না। দেশটাই হিন্দু রাষ্ট্র বানাইতে পারে না। শতভাগ সত্যি হিন্দু হয়ে বলছি, হিন্দুরা বোঝে সব অর্জন ক্ষমতা ভালো, কিন্তু আত্মজ্ঞান। জি, আমি ওটাই বলতে চাই, হিন্দুদের কিন্তু যোগ্যতার অভাব নেই। সনাতনীদের যোগ্যতার অভাব নেই, শিক্ষার অভাব নেই, বিদ্যার অভাব নেই, বুদ্ধির অভাব নেই, আকলের অভাব নেই, গায়ের রং সঙ্গের অভাব নেই, উচ্চতার অভাব নেই, জ্ঞান বিজ্ঞানের অভাব নেই, চিন্তা করার ক্ষমতার অভাব নেই। কিন্তু একটা জায়গায় আত্মকেন্দ্রিক, এটা হচ্ছে প্রবলেম। এরা রাষ্ট্রীয়ভাবেও চিন্তা করে না, সামাজিকভাবেও চিন্তা করে না। তার জন্য এরা প্রথমে পাকিস্তান চলে গেছে, তারপর বাংলাদেশ, এখন ভারতের পশ্চিমবঙ্গে যায়, কাশ্মীর তো আপনি খেয়াল করেন 90 দশকে 5 লক্ষ হিন্দু পণ্ডিতদের তারাই দিল, আর লক্ষ লক্ষ মেরে ফেললো। কাশ্মীরি পণ্ডিত, হিন্দু পণ্ডিত। ভারতের মানুষ জানেই না, ভারতের মানুষ জানে না, প্রতিবাদী করে নাই। ভারতবর্ষে স্বাধীন ভারতে মেরে তক্তা বানায় 90 দশকে, 90 সালে পাঠাই দিছে। এমন না যে সে 50 দশকে পাঠাইছে, 90 দশকে মাইরা কাটা পাঠাই দিছে। প্রতিবাদ করে না, এগুলোকে আলোচনাই করে না। কি লেখছেন? হিন্দু সাম্রাজ্যবাদী নয় ভাই, মিশা কথা নাহি কব, পরধন নাহি লব নীতি। ভাই এটা আমি একমত। আপনি পর দেশ দখল করার দরকার নেই, নিজেরটাই ঠিক রাখেন আগে। আপনি তো ভাই নিজেরটাই ঠিক রাখতে পারেন না, পরেরটা কেমনে নিবেন? সাম্রাজ্যবাদী নীতির বাইরে। সাম্রাজ্যবাদী নয়, মানলাম হিন্দু সনাতন ধর্ম সাম্রাজ্যবাদী নয়, কিন্তু আপনার দেশ তো ভেঙে গেছে ভাই, সেটাও ঠেকাইতে পারলেন না। এটা কেন নয়? এখানে ভুল আছে। চাণক্য নীতি, এখানে চাণক্যবাদী হয়ে ভুল। একজন লিখেছেন হিন্দুদের যত মত তত পথ, কেউ কাউকে কেয়ার করা লাগে না। 7 শতকের বিভ্রান্তি যা বিদেশি দানবদের ক্রিয়েট করে গেছে, হিন্দুদের সংগ্রামগুলো ইতিহাস থেকে মুছে ফেলে দিয়েছে তথাকথিত বুদ্ধিজীবী। জি, আপনার সাথে অনেকটাই একমত আমি। জি, ঠিকই বলেছেন। কিন্তু এখন তো আপনি ভয় পান কেন? এখন আধুনিক যুগ, দেশে গণতন্ত্র আছে, কথা বলেন।
ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনি এখানে জাতিভেদের কথা বলছেন, আমি ঐক্যের কথা বলতেছি। আপনি জাতিভেদের কথা বলতেছেন, আমি ঐক্যের কথা বলছি। যেদিন ভেদ নিয়ে কথা বলব, সেদিন জাতিভেদ নিয়ে কথা বলব। আপনি লিখেছেন, ভারত কোনোদিনই হিন্দু রাষ্ট্র হবে না, যে দেশে হিন্দু জঙ্গিরা শোনেন, ভারত হিন্দু রাষ্ট্র এই জন্য হবে না যে ভারতের হিন্দুরাই এর বিরোধিতা করে। বরং ভারত ইসলামী রাষ্ট্র হয়ে যাইতে পারে। তখন দেখবেন হিন্দুরা বলবে ঠিক আছে, তখন বলবে ঠিক আছে, ঠিক আছে, সব ভগবানের লীলা। হিন্দু রাষ্ট্র হইলে আবার মেনে নিবেন। আপনারা হিন্দুরা এটা জানি। জি, ঠিকই বলেছেন। হিন্দু সম্প্রদায় খুব আত্মকেন্দ্রিক ও স্বার্থপর বেশি। মানে ব্যক্তি স্বার্থ। জাতির স্বার্থ না, ব্যক্তি স্বার্থ। অথচ এই ভারতবর্ষে যখন মোগলদের মোগল কন্যাকে সুস্থ করে যখন পুড়ে যায় সেই মোগল রাজকন্যা, যখন তাকে বলল তুমি কি চাও? সে বলছিল আমার জাতির জন্য একটু জায়গা চাই। সে বলে নাই ব্যক্তি লাভের জন্য। সে বলছে আমার জাতিকে একটু ব্যবসা করার জায়গা দেন। এই যে আসলো ইউরোপীয়রা ২০০ বছর পর, পুরা ৩০০ বছর পর পুরা ব্রিটিশ পুরো ভারতবর্ষই তারা দখল করো। তারা কিন্তু বলে নাই যে আমাকে ব্যক্তিগতভাবে সুবিধা দেন। কি বলেছিল? যে আমার জাতিকে একটু, ভারতবর্ষ একটু আমার জাতিকে ব্যবসা করার জায়গা দেন। দিয়ে দিল জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। এই যে আস্তে আস্তে বীজ বপন করলো। ফরিদ ভাই, আপনার কথাগুলো সত্য, বুঝবেন না সবাই। জি। একজন লিখেছেন হিন্দুরা অল্পতেই তুষ্ট। হ্যাঁ, এটাও একটা কারণ। কিছুটা তুষ্ট হয়ে যায়, দ্রুত তুষ্ট হয়ে যায় তারা। এটা ভালো না। একজন লিখেছেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা দেওয়ার দরকার নেই, শুধু ইউসিসি এনআরসি চালু করলেই হবে। উনি লিখেছেন। এই যে একজন লিখেছেন, ঠিক আছে। আমি একটা হুজুরকে দেখেছিলাম যে ভাইয়ের সাথে বদলা নিতে নিজ জমি হুজুরকে বিক্রি করে। জি জি জি, ঠিকই বলেছেন। আমি একজনকে চিনি যে নিজের জমি মসজিদে দান করে দিছে, হিন্দু। বাইরে দেয়নি। ঠিকই বলছেন, আপনার সাথে কথা মিল আছে। একজন লিখেছেন আপনি নাস্তিক হলেও হিন্দু থাকতে পারেন, কারণ হিন্দু ধর্মে নাস্তিক্যবাদ একটা অংশ। সনাতন ধর্মে নাস্তিক্যবাদ গ্রহণযোগ্য, বৈদিক দর্শনে, বৈদিক ধর্মে, বেদান্তে নাস্তিক্যবাদ গ্রহণযোগ্য। সেই হিসেবে ঠিকই বলেছেন। নাস্তিক্যবাদ হিন্দু হওয়া লাগবে না, সনাতন নাস্তিক্যবাদও সংযোগ করা হয়েছে। এই জন্য আমি বলেছি যে যে বাংলাদেশ এবং পাকিস্তানের যারা নাস্তিক তারা পদাধিকার বলে, মানে এই ঐতিহাসিক কারণে দর্শনের দিক চিন্তা করে তারা ভারতের নাগরিক হতে পারে এবং হওয়া উচিত। এবং পৃথিবীর সমস্ত হিন্দুকেই ভারতের নাগরিক ঘোষণা করা উচিত, যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক। এই যে একজন লিখেছেন, যেদিন হিন্দুরা মোল্লাদের মতো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে সেদিন হিন্দুরা ধ্বংস হয়ে যাবে। একেবারে একটা ফাত্রামের কথা। আপনার না আছে ইতিহাস জ্ঞান, আপনার না আছে রাজনৈতিক জ্ঞান, আপনার না আছে কোনো পলিটিক্যাল, মানে কোনো জ্ঞানই আপনার নাই। মুসলমানরা বাড়াবাড়ি করার কারণে বাংলাদেশ হয়েছে, ভারত ভেঙে। মুসলমানরা বাড়াবাড়ি কারণেই পাকিস্তান হয়েছে। মুসলমানরা বাড়াবাড়ি কারণে পশ্চিমবঙ্গ প্রায় গিয়েছিল আপনাদের হাত থেকে। মুসলমানরা বাড়াবাড়ি করেছে বলেই, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে চলে কাশ্মীর তাদের দখলে। যতই সৈন্য পাঠিয়ে রাখেন, কাশ্মীর এখনো মুসলমানদের দখলে। এবং হায়দ্রাবাদে আপনি কি করতে পারেন? কেরালায় মুসলমানরা নেয়। পুরো ভারতে অন্তত ১০-১২টা মিনি পাকিস্তান আছে বাড়াবাড়ির কারণে। বাড়াবাড়ির কারণেই মুসলমানরা টিকে আছে। আপনি কি বলেন? ৫৭টা দেশ বাড়াবাড়ির কারণেই হয়েছে। এই সমস্ত ওই নিরামিষে যুক্তি দিলে হবে না ভাই। ওটা আপনার কাছে মনে হইতে পারে। বাড়াবাড়ি করে নাই বলেই হিন্দুরা পিছিয়ে পড়েছে। অনেক সময় শক্তি, ক্ষমতা, যোগ্যতা প্রকাশ করতে হয়। বুঝতে পারছেন? অনেক সময় প্রকাশ করতে হয়। তাহলে কি হয় জানেন? শক্তিমানেরও ভয় পাবে আর দুর্বলরাও ভয় পাবে। আর যদি আপনি শক্তি প্রকাশ না করেন, শক্তিমান তো দূরের কথা। আমাকে যেমন আমারে যারা চিনতো না, যারা আমার কাছে থেকে চিনে, তারা আমার সাথে ঝগড়া বিরোধ করে না। কিন্তু যারা একটু দূরে থাকে, চিনে না, মানে আমি তো পরিচয় দেই না কোনো, আমার সাথে ঝগড়া করতে আসে। পরিচয় দুর্বল দিলে দেখি ওরে বাবা, যে আমার বাড়ির কামের শ্রেণীর লোকে দৌড় দিলে দৌড় দিবে, সেও দেখে আমার পিড়াইতে আসে। আপনি যদি শক্তি প্রকাশ না করেন, বাড়াবাড়ি বলতে শক্তিমত্তা প্রকাশ না করেন, আপনি বিপদে পড়বেন। ইসরায়েল ছোট্ট একটা দেশ, আজকে বাড়াবাড়ি করছে বলে সে টিকে আছে। আর ভারত সনাতন সম্প্রদায় বাড়াবাড়ি করে নাই বলেই তারা আস্তে 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 আফগানিস্তান তো বহু আগেই গেছে, পাকিস্তান গেছে, বাংলাদেশ গেছে, এখন ভারত যায়। এটা আপনার সাথে আমি একমত না। এটা আপনার কাছে মনে হইতে পারে ওই যে দুধ আর সবজি খাওয়া,
হিন্দু মোল্লাদের কথায় যেরকম বুঝেন ওইরকম বুঝলে ওইরকমই হবে। ওই যে আসছে না 12,500 12,500 একটা লুঙ্গি পরছে, একটা লুঙ্গি পরা, একটা ফতোয়া পরা, মাথায় একটা পাগড়ি, সম্রাট বাবর বাংলাদেশে 12,500, ভারতবর্ষে 12,500 নিয়ে ঢুকে পড়ে পানিপথে দাবরানি দিয়ে পুরো দিল্লি দখল করে সম্রাট হয়ে গেল এবং তার বংশ 500 বছর রাজত্ব করলো বাড়াবাড়ির কারণেই। বাড়াবাড়ির কারণেই বাড়াবাড়ির করার কারণেই তুরস্কের সুলতানের গোলাম ভারতের শাসক হয়ে বসেছিল, দিল্লির শাসক হয়ে বসেছিল। বাড়াবাড়ি করার কারণে আলাউদ্দিন খিলজি আপনাদের দখল করেছিল। বাড়াবাড়ির করার কারণেই ইরান থেকে এসে, তুরান থেকে এসে দিল্লি শাসন করতো। বাড়াবাড়ি করার কারণেই সুলতান মাহমুদ 17 বার স্বর্ণ মন্দির লুট করেছে। বাড়াবাড়ির কারণেই ইসলাম এত 25 কোটি মুসলমান এখনো ভারতে আছে। বাড়াবাড়ির কারণেই বাংলাদেশে 15 কোটি মুসলমান। বাড়াবাড়ি করার কারণেই পাকিস্তানে 25 কোটি মুসলমান। আপনার এগুলো যুক্তি আপনার কাছে মনে হইতে পারে, ওই কিতাব নিয়ে আপনি পড়ে থাকেন, ওই গুরুজি বলছে একটু মেনে নিছেন, মানেন, মানতে থাকেন, আর এভাবে ক্ষয় হইতেই থাকবে আস্তে আস্তে।